হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন সংগঠনটির উপপ্রধান শেখ নাঈম কাশেম। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত। এছাড়া এই উদ্ভূত পরিস্থিতিতে নতুন প্রধান নির্বাচন করা হবে। আল জাজিরা জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টায় টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন হিজবুল্লাহর উপপ্রধান। কিছু গণমাধ্যমের সংবাদ অনুসারে নাসরুল্লাহর উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার নাঈম কাশেম। হিজবুল্লাহর নিজস্ব টিভি চ্যানেল আল মানার এই ঘোষণা দেয়। এদিকে এখনও আনুষ্ঠানিকভাবে নাসরুল্লাহর জানাজার সময়সূচি ঘোষণা করা হয়নি। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ফাতাহ শরীফ আবু আল আমিনি নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। হামাস জানিয়েছে, ফাতাহ শরীফ আবু আল আমিনি লেবাননে হামাসের নেতা ছিলেন। হামাসের প্রবাসী নেতৃত্বের একজন সদস্য ছিলেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে আলবাস শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণের টাইরি শহরের পাশে ওই শরণার্থী শিবিরে বিমান হামলা চালানো হয়েছে।